ও বুঝতে পারছি, তোমার ক্ষুধা লাগছে। বুঝছি তোমার কাছে টাকা নাই, ক্ষুধা লাগছে তোমার। ঠিক আছে, তুমি ভিতরে যাই বসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। রুবেল, ওর এক প্লেট বাদ দাও তো। ঠিক আছে মহাজন, দিতাছি। আল্লাহ জানে আর কতদিন মানুষকে এইভাবে ফিরি ফিরি খাওয়াইবো। কোন দিন জানি এই হোটেলটা বন্ধ হয়ে যায় মানুষে ফিরি ফিরি খাওয়াইতে। আমার কি, আমারে দিবার কইছে, আমি দিয়া দিই। মহাজন, তরকারি কি দিমু? মুরগি দিয়ে দাও। ঠিক আছে মহাজন, দিতাছি। এভাবে ফ্রি খাওয়াইতে খাওয়াইতে সবই শেষ করে ফেলাইলো। যাই হোক, আমাকে দিতে বলছে, আমি দিয়ে দিই। মহাজন, দিয়ে দিছি। আহারে, ছেলেটার মনে হয় অনেক ক্ষুধা লাগছিল। যাক, ওর খাওয়া দেখে আমার আত্মাটা ভরে গেল। ভাই, আমারে ডিম দিয়ে এক প্লেট বাদ দিয়েন তো। ঠিক আছে, আপনি যা বসেন, আমি দিতেছি। রুবেল, বাইরে এক প্লেট বাদ দাও তো ডিম দেয়া। ঠিক আছে মহাজন, দিতাছি ভাত। ভাই, আপনি একটু শুনেন। ভাই, আপনি একটা সত্যি কথা বলেন তো। আচ্ছা ভাই, কি কথা বলবেন বলেন। সত্যি কথাটাই বলবেন। অনেকদিন আগে আপনাদের হোটেলে আমি খাইতে আইছিলাম। তখন খাইতে এসে বসার মতো কোনো সিট পাই নাই। তখন এসে দেখছিলাম আপনাদের হোটেলে ভরপুর কাস্টমার ছিল। আপনাদের হোটেলে অল টাইম মানুষ থাকতো। খাবার আইটেম গুলো ভালো ছিল, মাছ ছিল, গরু ছিল, মুরগি ছিল, ইত্যাদি অনেক কিছু ছিল। আর এখন দেখি ডিম, সবজি এইগুলি রান্না করে। আগের মতো লোকজনও নাই, আর খাবার আইটেম গুলো কমে গেছে। কারণটা কি ভাই, একটু বলবেন? কারণ জানতে চান? একসময় আমাদের হোটেলটা অনেক ভালো চলতো, জমজমাট ছিল, আর আমাদের মহাজন অনেক দয়ালু। মানুষের বিপদ আপদ সহ্য করতে পারে না। কোনো ক্ষুধার্ত ব্যক্তি আমাদের দোকানে আইসা খাবার চাইলে আমাদের মহাজন তাকে ফ্রিতে খাওয়ায়। শুধু ক্ষুধার্ত ব্যক্তি না, গরিব দুঃখী অসহায় মানুষ, তাদেরকেও খাবার ফ্রিতে খাওয়ায়। শুধু খাওয়ায় না, ক্যাশ থেকে তাদেরকে টাকাও দিয়ে দেয়। এভাবে মানুষদেরকে সাহায্য সহযোগিতা করতে করতে নিজের ক্যাশ পাতি, বাড়িঘর, ব্যাংক ব্যালেন্স যা আছে সবকিছু শেষ করে ফেলছে। এখন ভালো মতো হোটেল চালানোর মতো মহাজনের কাছে টাকা পয়সা নেই। শুধু তাই না, মহাজন বলছে আগামী মাস থেকে আমরা জানি অন্য কোথাও চাকরি নিয়ে নেই। মহাজন এত সুন্দর হোটেলটা বন্ধ করে দিবে। ঠিক আছে ভাই, আপনারা টেনশন করবেন না, দেখবেন আল্লাহ একটা ব্যবস্থা করে পাঠাইছি। ভাই, বাসায় আমার ফ্যামিলি না খাইয়া আছে, কিছু টাকা পয়সা দিয়ে আমাকে সাহায্য করবেন ভাই। আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আপনাকে ভালো রাখে। এ রুবেল, বাইরে দুটা ভাতের পার্সেল দিয়ে দাও তো। ভাই, আমার খাবার লাগবো না। আপনি যদি আমাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করেন তাহলে আমার ভালো হতো। আপনি যে টাকাটা আমাকে দিবেন সেই টাকা দিয়ে কিছু খাবার কিনে নিয়ে বাসায় নিয়ে যাব। আচ্ছা দাঁড়াও, দিতেছি। কি ব্যাপার, মানিব্যাগে মাত্র 200 টাকাই আছে? আজকে সারাদিনে তেমন বেশি কিনাও করতে পারলাম না। এই 200 টাকা যদি তারে দিয়ে দিই তাহলে তো আমার মানিব্যাগে 1 টাকাও থাকবে না। ভাই, এই নাও 200 টাকা। এই 200 টাকা দিয়ে তোমার ফ্যামিলির জন্য তুমি খাবার কিনে নিয়ে দাও। ভাই, আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আপনার ব্যবসার জন্য বরকত হয়। ঠিক আছে ভাই, দোয়া করো আমার জন্য। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ভাই, শুনলাম আগামী মাস থেকে নাকি আপনি হোটেলটা বন্ধ করে দিবেন। জি ভাই, আপনি ঠিকই শুনছেন। ভাই, এক সময় তো আপনার হোটেলটা জাকজমক ছিল, ওই টাইমে তো লাভবান হওয়ার কথা ছিল। আসলে ভাই, মানুষের বিপদ আপদ দেখলে আমি সাহায্য না করে থাকতে পারি না। মানুষকে সাহায্য সহযোগিতা করতে করতে আমি নিজে আজকে নিঃস্ব হয়ে গেছি।
কি করবো ভাই, একটা হোটেল চালাতে গেলে অনেক টাকা পয়সা দরকার। সেই টাকা পয়সা তো আমার কাছে নাই, সেই জন্য বাধ্য হয়ে হোটেলটা বন্ধ করে দিতেছি। সেই জন্য হোটেলে কর্মচারীদের মানা করে দিয়েছি, তারা যেন সামনের মাস থেকে অন্য কোথাও চাকরি নিয়ে নেয়। আর হোটেলটা আমি সামনের মাসেই বন্ধ করে দেবো। প্রয়োজনে আমি নিজে অন্য কোথাও চাকরি খুঁজে নেব। ভাই আপনাদের আর অন্য কোনো জায়গায় চাকরি খোঁজার দরকার নাই। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা আমারে অনেক টাকা পয়সা দিছে, সেই টাকাগুলো আমি কোনো ভালো কাজে খরচ করতে পারি না। আমার আপন জন আত্মীয় স্বজন বলতে কেউ নাই। আল্লাহ তাআলা সাহায্য করার জন্য ফেরেশতা মনে হয় আপনার কাছে মনে হয় আমার পাঠাইছি। ভাই এক কাজ করেন, এই কার্ডটা রাখেন। এই কার্ড থেকে টাকা উঠাইয়া আপনার ব্যবসাটা আগের মতন জমজমাট করেন, আর মানুষকে সারা জীবন সাহায্য সহযোগিতা করে যাবেন। ভাই আমি আপনাকে সঠিকভাবে চিনি না, আপনি তো আমাকে সঠিকভাবে চিনেন না। আপনি আমাকে না চিনে না জেনে আপনার ব্যাংকার আমাকে দিয়ে দিলেন। ভাই আমানতকারী ও আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন। হয়তো আল্লাহ তাআলা কোনো ওসিলায় আপনার কাছে আমারে পাঠাইছি আপনার সমস্যা সমাধান করার জন্য। ভাই আপনি কাটা রেখে দেন। ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম।